প্রতিবার বিকালবেলা আমি এখানে গাছে পানি দিতেছি। তো আমরা তো আমাদের নিজস্ব বাড়িতে বা সবসময় ওইরকম সেফটিভাবে থাকি না, জামা কাপড়ও ওই রকম ওলনা টোলনা গায়ে পরি না, কারণ আমাদের বাড়িতে আমরা যেভাবে পারি ওভাবেই চলি, কারণ আমাদের বাড়িতে কোনো পুরুষ নেই, কেউ আসে না। তো পরে আমি বিকালবেলা গাছে পানি দিতেছি, দেখি আমার গায়ে ওলনাও ছিল না, কিন্তু তখন মাথার উপর দিয়ে ক্যামেরা এটা উঠতেছে আর শো শো করে আওয়াজ হচ্ছে। পরে আমি উপর দিকে তাকাই, দেখতেছি এটা আমার মাথার উপরে আওয়াজও হচ্ছে, আর ছেলে দুই তিনটা আছে ওরা পাশের জমিনের ভিতরে, আর ক্যামেরাটা হচ্ছে আমার বাড়ির আমার মাথার উপর দিয়ে, আর ওদের হাতে একটা রিমোট কন্ট্রোল ছিল, ওরা ওইটা টিপতেছে আর এটা কন্ট্রোল করতেছে। পরে আমি এটা দেখে এ বাড়িতে আসছি। এ বাড়িতেও নাকি 2 দিন আগে এই ক্যামেরাটা ওরা উড়াইছে। তো এই বাড়িতে আসছি ওদের থেকে শিওর হওয়ার জন্য যে আমার বাড়িতে যেটা দেখছি ওইটা আর এই বাড়িটা কি সেম জিনিসটা নাকি। তো পরে আমি এখানে আসি, বলছি, মামা একজন ছিল, মামাকে বলার পরে পরে ওখানে যাই ওনাদেরকে জিজ্ঞেস করতেছে যে এই অবস্থা, আপনারা আসছেন এই মাত্র কয়েকদিন হয়েছে, আমরা এখানে অনেকদিন বসবাস করি, এই ধরনের কোনো কিছু আগে ছিল না, এগুলো কি আপনার ছেলেদেরকে আপনারা সতর্ক করে দিয়েন। এটা বলার পরে ওনার ছেলে একটা গেটের ভিতর থেকে বলতেছে কি বুঝাইতেছাস, কি বলতেছস, এরকম করছি করবো, তোরা কি করবি, পারলে দেখাইস কি করতে পারস। এগুলো বলার পরেও আমার মামারা মুরব্বীরা ছেলে আমাদের এদিকে 2-3টা ছেলে ছিল, ওদেরকে নিয়ে আসার পরে যখন ওরা আবার দোকানে যাইতেছে আর এই ছেলেগুলো আবার গেটের ভিতর থাকি মানে আবার বকাবাদ্য করতেছে, ওদেরকে ডাকতেছে ঝগড়া করার জন্য যে আয় কি করবি দেখামো আজকে তোদেরকে, এগুলা বলে এবার ওরা মারামারি লাগাই দিছে। আর আমি পুকুর পাড়ে গোসল করতাম লাগছে আর ওইভাবে আমার মাথার উপরে দিয়ে একটা ডোন ক্যামরা উঠতেছে আর আমি চাইছিলাম যে ধরবো, ওই জিনিসটাকে দেখি ভয় পাইছে আর তো ওই যে ফাঁসের চিল্লেছি আর লোকজন চলিয়ে আইছে আর এটার কি দেখে যে এটা ডোন ক্যামরা। ও তো এরা দেখি মতনে মানে ডোন ক্যামরাটা খিঁচে লই চলে গেছে আর দেখ আমি তো এইভাবে পুকুর পাড়ে এইভাবে চিল্লিতে আছি, তো লোকজন আসি দেখে আর হেতারা লই চলে হেতা করে যাই কইছি আর যে হেতারা যে কয় এগুলা করবো আরো করছি আরো করবো, এগুলা কোনো সমস্যা নেই, করলে কি হবে, তোমরা আমরা কি করবে, তো কি করবে এগুলা বলছে আর যে হেতারা মানে মারামারি করতেছে, মদ খায়, এখানে একটা চকি আছে, চকির মধ্যে হেতারা মদ খায় গাঁজা খায়, এখানে বসি যেদিন বিকালে মারামারি হয়েছে সেদিনে মদ খাইছে রাত্রে। তখন আমারে মনে করেন যে স্বামীমে ডেকছে, নীরবে ডেকছে, ডাকি কস আছে আমি এদিকে আসেন, তাকে কি জন্য কয় সেলিম বেকার এখানে ডাকেন, তো ডাকি এখন আমি গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি, নীরবে দাঁড়িয়ে রয়েছে, স্বামীমা দাঁড়িয়ে রয়েছি। তখন সেলিম ভাই আইছে আর নীরবে বলছে দেন কি কাগু আন্না যে 3 মাস এখানে আইছেন, আপনার লগ কারোর লগে 2 কথা অন, আপনি ছেলে যেন ডোন ক্যামেরাটা চালায় আপনি একটু ডাক দিয়েন। তখন ডোন ক্যামেরা তোমার কি আরে কম মানুষের বাইব তাহলে কাগজক দুইব, মনে করেন যেন উদিলে থাকবো, এগুলো তো ভালো নয়, এ কথা কইল নীরবে। তখন সেলিম চৌধুরী হুতে মনে করেন সাইফুলে কয় এ বেড়া তুই কি বলতে চাস, তুই এখানে কেন আসত, তো হের বাপে উড়ি বলে এই তোমাকে এখানে দেখছি আমি, তুমি এখানে কেন আসছ, একথা আরে আমি মনে করেন ছেলেরে মান্দাসায় ধরি হাতাগো শিশারা লই চলে গেছি আর মনে করেন যে স্বামী মেয়ে কয় কাকু আপনি ছেলেরে ডাক দেন, আপনার ছেলে চান কীভাবে ব্যবহার করে, আচার ব্যবহার ডাক দেন, এটার হরে হলে মনে করেন যাবে যায় ব্যবহার করার কি তোরা এদিকে আয়, তোরা কিরবি, তোরা এত করে চাইলমু, তারপর যে এখান টেখান কোয়ার ফরে যায় নীরবগা চলিয়ে আসে আর কাদের বাসা ব্যাগ এদিকে হেতারা চলিয়া দোকানে, এই সময় মনে করেন যে হেতারা দোকানে যাইতে হেতাকে হুবন গাছ ছিঁড়ে আনছে, কাঠ হেগে দিয়ে মনে করেন এই যে মেরফিট আরম্ভ লাগা দিছে, হেতারা 11 জন, ডাকাতুন মেহমান আছে 4 জন, হেতারা 7 জন পরিবারে মনে করেন 11 জনে মনে করেন মেরফিট করছে, এভাবে আমাদের গদুয়ার আমি নিজস্ব দেখছি।